আমরা অনেক আদর্শ ফলো করি, সমস্ত আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ, সেরা আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানব জীবনের সবচেয়ে মূল দিক নির্দেশনা। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে সবচেয়ে সেরা আদর্শবান নেতা ছিলেন। কথা ঠিক না বেঠিক? তা আমি নেতা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা ছিলেন, সবচেয়ে মমতাময়ী পিতা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী ছিলেন, সবচেয়ে দয়ালু ছিলেন। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক ছিলেন, সবচেয়ে ন্যায়পরায়ণ বিচারক ছিলেন। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা হিসাবে সবচেয়ে বিনয়ী ছিলেন। কথা ঠিক না বেঠিক? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলা আমার ভিতরে ফিট করতে হবে। আমাদের এই সংগঠনের মূল স্লোগান হচ্ছে সুন্নত জিন্দা করা। কি জিন্দা করা ভাই? আজকে আমরা সুন্নতের কথা বলি, আলোচনা করে, বয়ান করে, নিজে বলি। আজকে আমার ভিতর নামাজ আছে কিন্তু সুন্নত তরিকা নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে তালিমুস সুন্নাহ ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে আপনাদেরকে এবং আমাকে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার যে তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়ার সঙ্গে মালিকের দরবারে জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী সম্মেলন, এটা কোনো গতানুগতিক কোনো সম্মেলন না, এটা একটা দামি সম্মেলন। এই সম্মেলনটা হয়েছে সুন্নতকে জিন্দা করার সম্মেলন। কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো হারিয়ে গেছেন, এই সুন্নতগুলো বাস্তবায়নের জন্য আজকের এই সম্মেলন। আঞ্জুমানে তালিমুস সুন্নাহ বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত হয়েছেন যে সুন্নতগুলা মুর্দা হয়ে গেছেন, যে সুন্নতগুলো আমাদের থেকে হারাই গেছেন, ওই সুন্নতগুলোকে জিন্দা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাকি আমার একটা সুন্নাতকে বাস্তবায়ন করলো, এমন সুন্নাত যে সুন্নাত উম্মতরা ভুলে গেছেন, উম্মতদের থেকে হারাই গেছেন। তো আমাদের থেকে এমন অনেক সুন্নাত হারাই গেছেন। কথা ঠিক না বেঠিক? সালাম নাই আমাদের ভিতরে, আমরা কারোর সাথে কথা বলার সময় হাসি খুশি ভাবে কথা বলি না, আমাদের লেনদেন সুন্নাত তরিকা নাই, আমরা যখন খাবার খাই দস্তরখানা নাই, এভাবে অনেক সুন্নাত হারাই গেছে। বলছে এমন একটা সুন্নাত যদি, যে সুন্নাত উম্মতরা ভুলে গেছেন, উম্মতদের থেকে চলে গেছেন, এই সুন্নাতটা কেউ যদি বাস্তবায়ন করে, জিন্দা করে, 100 শহীদ হওয়ার যে মর্যাদা, যে সওয়াব, ওই একটা সুন্নাত আদায় করলে ওই সওয়াবটা হবে। বলি সুবহানাল্লাহ। আঞ্জুমানে তালিমুস সুন্নাহ বাংলাদেশ হচ্ছে আমরা ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুম যাওয়ার পর্যন্ত দৈনিক জীবনে যে সুন্নতের আমলগুলো আছে, এগুলো যেন আমরা নিজেরাও পালন করি, যাদেরকে আমরা সদস্য করব তারাও যেন এই আমলগুলা করতে পারে। এক কথা, আল্লাহ তাআলার পথ বলা বান্দা বান্দিকে আল্লাহ তাআলার সঙ্গে জড়াই দেওয়া এই সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজায়ে মাল্লা, আল্লাহ তাআলার সন্তুষ্ট। আমাদের আঞ্জুমানে তালিমুস সুন্নাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং যিনি আমাদের এই সংগঠনটার নামকরণ দিয়েছেন, আমাদের মুরব্বী, বটগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, কুমিল্লার দাতামার পীর সাহেব হুজুর আল্লামা শাহ নুরুল হক সাহেব হুজুর। অনেকে হয়তো আমরা চিনি, অনেকে চিনি না। হুজুর অনেক বড় একজন আলেম এবং বুজুর্গ মানুষ। এই হুজুরের দিক নির্দেশনাতে এই সংগঠনটা আলহামদুলিল্লাহ আমিরের দায়িত্বে আছেন হুজুরের বিশিষ্ট খলিফা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিয়াদি সাহেব হুজুর। হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আমির সাহেব আজকে উপস্থিত আছেন। হুজুরে আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু নসিহত করবেন। আমরা অনেকে হয়তো নতুন যে সংগঠনটা কি, কেন, তো এইটা কোনো রাজনৈতিক কোনো সংগঠন না, দুনিয়াদাবি কোনো সংগঠন না, এটা হচ্ছে সুন্নত জিন্দা আন্দোলনের একটা সংগঠন। সুন্নত অনুযায়ী যেন নিজের জীবন গড়তে পারে,
অপরজনকে সুন্নতের দাওয়াত দিব, সমস্ত মুসলমান যেন সুন্নত অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারে। আপনি আমি জামা কাপড় প্যান্ট শার্ট বা পাঞ্জাবি পরি, জুব্বা পরি, তো অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও কিন্তু পরে, কিন্তু আমি ঢুকানোর সময় আগে ডাইন হাত ঢুকাই দেবো। রাসূলের সুন্নাত থাকতে হবে, ঠিক না বেঠিক? আমি আয়নার চেহারা দেখি, অন্য ধর্মাবলম্বীরাও দেখে, কিন্তু আমি দেখার সময় আমার একটা দোয়া আছে, রাসূলের সুন্নাত অনুযায়ী হইতে হবে। এভাবে সব সেক্টরে মুসলমান হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যেন সুন্নতগুলো নিজের ভিতরে আমি ফিট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমার পরিবারের ভিতর, সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর। আজকে আমি যে বয়ান দিচ্ছি ওই অনুযায়ী আমি নিজে আমল করি না, আমার ভিতরে সুন্নাত না। আজকে আমার লেনদেনের ভিতরে সুন্নাত না। এক কথা সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গড়ব, পরিবারকে গড়ব, সমাজকে গড়ব, সুন্নত অনুযায়ী থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা, এখানে সংক্ষিপ্ত আলোচনা। তারপর আমি একটা ঘটনা বলতেছি, কিতাবের মধ্যে দেখলাম ঘটনাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত তাহা জানি না, তবে আমি আল্লাহ তাআলার আরশের মহল্লায় একটা তারা উদয় হতে দেখেছি, এমন একটা তারা উদয় হতে দেখেছি যে তারা একবার উদয় হয়, আবার উদয় হতে ৭০,০০০ বছর লাগে। ওই তারাটাকে আমি ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে ভাই জিবরাইল, এখন কি সেই তারাটাকে দেখো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো সেই তারাটাকে দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, সেই তারাটি হইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করার পর ওই আরশের মহল্লায় রেখেছেন। ওইখান থেকে আদম আলাইহিস সালামের কপালে আসে, নবী শীশ আলাইহিস সালামের কপালে আসে, এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসে, এরপর নবী ইসমাইল আলাইহিস সালামের কপালে আসে, ধাপে ধাপে আস্তে আস্তে আব্দুল মান্নাফের কপালে আসে, হাশেমের কপালে আসে, এরপর আমার দাদা আব্দুল মুত্তালিবের কপালে আসে, এরপরে আমার বাবা আব্দুল্লাহর কপালে আসে, এরপরে আমার বাবা আব্দুল্লাহর কপাল থেকে আমার মায়ের গর্ভে আসার পর আমি দুনিয়ার ভিতরে মানুষ হিসেবে জাহির হলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহিম, রহমান, কথা ঠিক না বেঠিক? দয়ালু। আর তিনার হাবিবকে পাঠাইছেন রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলতেছেন আমি আমার হাবিবকে तमाम দুনিয়ার সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতেন না। আজকে আমরা সেই নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি। আজকে এই যে জুমার দিন বলা হয়েছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সেই শ্রেষ্ঠ দিনে বলছে কিছু কিছু আমল করার জন্য স্পেশাল দিন, অথচ আমাদের অনেক যুবক ভাইরা না বুঝি ওই দিন ফোম শেপ ক্লিন শেপ করে, ওই দিন যায় দাড়ির মধ্যে ফুল লাগায়, সপ্তাহে একদিন দাড়ি কাটে, ওই জুমার দিনকে সে সিলেক্ট করছে। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। বলে না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছেন, এদের পয়গম্বরদের মূল কাওয়াজ ছিল দাওয়াত। কি ছিল ভাই? দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো পয়গম্বর আসবে না। তাহলে এই দাওয়াত কি কাজটা কি করতে হবে? যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি তাদেরকে এই দাওয়াতি কাজগুলো করতে হবে। আঞ্জুমানে তালিমুস সুন্নাহ বাংলাদেশ এটা একটি সুন্নত জিন্দার আন্দোলন এবং একটি দাওয়াতি সংগঠন। পথ বলা আল্লাহ বলা বান্দাবান্দীদেরকে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার জন্য। আজকে আমাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, হযরত আমাদেরকে সুন্নাত বিষয় নিয়ে, আমাদের এই সংগঠনের বিষয় নিয়ে কিছু দিক নির্দেশনা আলোচনা করবেন। আমাদের আমির আল্লামা শাহ নুরুল হক শাহ হুজুরের বিশিষ্ট খলিফা মাদানিয়া কুমিল্লা মাদ্রাসার সম্মানিত পীর সাহেব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিয়াদি শাহ হুজুর আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক নসিহত করবেন। ওই অনুযায়ী আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করব। আমাদের এই সংগঠনের লোকদেরকে এভাবে সদস্য করব। এখানে এই যে আমাদের সদস্য ফরম আছে, যারা আমরা সদস্য হইতে ইচ্ছুক, আমরা হাসান মাহমুদ ভাই সাহেব আছে, ওনার থেকে যোগাযোগ করে সদস্য হব। আমাদের হাফেজ শহীদ ভাই আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আমরা সদস্য হয়ে যাব। Presents by Kolkata Media Center.
হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।